স্বপ্ন ছিল চোখের ভেতর, আজ তা দৃশ্যমান। পরিশ্রমের প্রতিটি দিন লিখেছে নতুন গান। পরীক্ষার পথে জয়ের চিহ্ন পেরে শত স্পষ্ট, আমাদের বুকের ভিতরে আত্মবিশ্বাস অটুট। রেকমেন্ডেশন লেটার এসেছে দায়িত্বের বারে, সময় ডাকছে দাঁড়ায় শিক্ষকের আহ্বানে। নীরব শক্তি এক হলো আজ সকলের সাথে, শ্রেণীকের দরজায় আমরা থাকি পাশে। 2025 ফ্রেশার এমপ্যান্ডো, 2025 ফ্রেশার এমপ্যান্ডো। আমরা শিক্ষার অঙ্গীকার, আমরা আগামীকাল কলম হাতে ভবিষ্যৎ করি। 2025 11 মাস কেটে গেছে, এখনো পর্যন্ত আমাদের নিয়োগ সুসম্পূর্ণ হয়নি এবং এটা একটা সুপ্রিম কোর্টের নির্দেশে চলমান প্রক্রিয়া। কিন্তু ভোট পরবর্তীতে প্রায় দীর্ঘ 3 মাসের মতন কেটে গেছে, তা সত্ত্বেও এই প্রক্রিয়ার গতিবিধি সম্পর্কে আমরা খুব একটা অবগত নয়। তাই আমি মানবিক আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে বিনীত করজোড়ে অনুরোধ, যাতে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত গতিতে সুসম্পূর্ণ হয়, তার জন্য আমাদের তরফ থেকে বিনীতভাবে করজোড়ে কাকতি মিনতি আমরা করছি। এবং একই সঙ্গে আমরা বলবো যে রেকমেন্ডেশন লেটারগুলো এখনো পর্যন্ত আমাদের স্কুল সার্ভিস কমিশনের অফিসে রয়েছে, সেগুলো দ্রুতগতিতে স্কুলে পাঠানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং গ্যাজেট মেনে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াটা দ্রুত গতিতে যেন সুসম্পন্ন হয়, তার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের মানসিক যন্ত্রণা আমরা কারা? বৃহত্তর ছাত্র জগতের কথা সরকার কি ভাবছে, এখনো পর্যন্ত নতুন সরকারের কাছে আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে। তা সত্ত্বেও আমাদের টাইম বাউন্ডেড ম্যানার রয়েছে, যেখানে 31 আগস্ট বেঁধে দেওয়া যে কমিশনের অফিসারদের কোনো ভোটের ডিউটিতে পর্যন্ত ডাকা হয়নি, কারণ তারা টাইম বাউন্ডেড ব্যানারে রিক্রুটমেন্ট করছে। সেই রিক্রুটমেন্টের কোনো ইন্টারভিউ নেই, সেই রিক্রুটমেন্টের কোনো কাউন্সেলিং নেই, সেই রিক্রুটমেন্টের একজনও অ্যাপয়েন্টমেন্ট পায়নি। কেন বসে আছে? কমিশনকে সেই জবাব দিতে হবে। এবং আমাদের এর প্রতিকার চেয়ে ডেপুটেশনটা যে অবিলম্বে 31 আগস্টের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টের কাউন্সেলিং কমপ্লিট করে, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল কমপ্লিট করে আমাদের রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে স্কুলে দিতে হবে।